এখন বর্তমান আমাদের মাঝে হরিনাম সংকীর্তন কি আছে বাবা? হারিয়ে গেছে না? এখন কি হচ্ছে জানেন, যে যত মডার্ন গাইতে পারে তার তত দাম বেশি। এখন নাম সংকীর্তন হয়, কীর্তন দিচ্ছে, যে দলে যত ভালো মডার্ন গাইতে পারে, ড্যান্স দিতে পারে, তত মার্কেটে বেশি। যে কীর্তনিয়া ভালো ভালো যা ভজনের বাইরের কথা বলতে পারে তার মার্কেট বেশি। এখন বর্তমানে প্রেক্ষাপটে হরিনাম এখন যা চলছে, এভাবে আমাদের হরিনামের যে অবস্থা, ভক্তিশূন্য হরিনাম প্রচার হচ্ছে, ভক্তিযুক্ত হরিনাম খুব কম প্রচার হচ্ছে, যার পরিপাকে আমরা বড় বিপদে পড়ে যাচ্ছি। যখনই আজকাল নেট জগৎ, এই নেট খুলে দেখতে গেলে যেভাবে যুবতী মেয়েরা হরিনাম করে ডান্স দিচ্ছে, এই হরিনাম শ্রবণ করলে কখনোই পাপ মুক্ত হওয়া যায় না। পাপ মুক্ত হওয়া যাবে? তাহলে আমাদের ভক্তিযুক্ত কি? ভক্তিযুক্ত কি? যেটার মধ্যে প্রেম নাই, ভক্তি নেই, ভাব নেই, তাহা কখনো গ্রহণ করা যাবে না। যে বিষয়বস্তুতে আখ, এদেশে কি বলে, আখ বলে তো, একজন আখ চাবিয়ে ফেলে দিলে সেটা কেউ খাবে? কেন খাবে না? ওটা রস নেই। রস শূন্য আখ যেমন খাওয়া যায় না, প্রেম শূন্য হরিনাম শ্রবণ করলেও কোনো লাভ হয় না। প্রেম শূন্য হরিনাম শ্রবণ করলে শুধু ভাব নাই, প্রেম নাই, সাধন ভজন করবেন না, আর এই ভাগবতে এসে নাম যুগে যে হরিবল হরিবল করে ওই অসুরের মতো কুলাকুলি, এতে কোনোদিন প্রেম উৎপন্ন হয় না। সাধন ভজন করে হৃদয় মাঝে আগে প্রেমের উদয় করতে হয়। এজন্যই বলছে, রসিক বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। কে বুঝবে? রসিক শেখর। মূর্খ কখনো এই প্রেম তত্ত্ব উপলব্ধি করতে জানে না। মূর্খ জানে কি গো? সমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে। সমন কি? যেখানে ভয় আছে, ভূত পেতের উৎপাত আছে, সেখানে রাম নাম করলে পরে ভয় পালিয়ে যাবে। কিন্তু আপনার রান্নাঘরে কুকুর ঢোকা দিলে রাম রাম বললে কুকুর ফেরবে না, ওখানে মুগুর ফিকে লাগাতে হবে। তো সনাতন ধর্মের মধ্যে যে কুকুরগুলো ঢুকছে, এইগুলোকে মুগুর না পিকলে পরে এই কুকুর তাড়ানো যাবে না। এই খালি কৃষ্ণ কথায় কুকুর দৌড়বে না, ওই মুগুরও দিতে হবে। এই মুগুর দেওয়ার জন্য আমাদের কিছু কিছু বাহিনী তৈরি করতে হবে। এই বাহিনীর জন্য আমরা ছুটে আসি। ভালো তরকারিতে কুকুরে মুখ দিলে খাওয়া যায় না, যায় কি? যাবে না। এজন্য এইগুলোর দাঁত ভেঙে দিতে হবে। আর এই দাঁত ভাঙা জবাব দিতে হলেই শুধু ভগবানের কথা বললে হবে না, কর্মজগতের কথারও প্রয়োজন আছে। ট্রেনিং না দিলে, খালি যুক্ত করলেই বাবা ভক্ত হওয়া যায় না, আগে ট্রেনিং দিতে হয়। যেমন আজকে কি বলবানে, এখানে যেমন আজকে জানুন কি করেছেন, কয়েক মা কি করেছে, ভক্তির চোটে ভাগবতের দিকে পা দিয়ে ওদিকে প্রণাম করছেন। এটা কি বৈধ? সাক্ষাৎ ভাগবত যেখানে থাকে সেখানে সাক্ষাৎ ভগবান উপস্থিত থাকে। যারা পাঠ করে তারা জানেন। কি বাবা, দ্বাদশ স্কন্ধ ভাগবত আর ভগবানের দ্বাদশ অঙ্গ একই কথা। তাহলে ভাগবতের দিকে পা দিয়ে ওদিকে দণ্ডবোধ করা কি বৈধ? কখনোই বৈধ নয়। তাহলে এগুলো আপনারা করছেন, এগুলোকে পরিবর্তন করতে হলে কি করতে হবে? শুধু মুখের মিষ্টি কথায় কাজ হবে না, শাসনেরও প্রয়োজন আছে। কি প্রয়োজন? আগে নীতি জানতে হবে। নেতা হয়ে লাভ নেই, আগে নীতি জানতে হবে। আগে ভক্ত হয়ে নয়, আগে ভক্তি অর্জন করতে হবে। ভক্ত হওয়ার চেয়ে আগে ভক্তিটা থাকতে হবে। যদি ভক্তি না থাকে, ভক্ত ভাব দেখিয়ে ভক্ত হয়ে কোনো লাভ নেই। কয়টা মালা পরেছি, রঙিন কাপড় পরেছি, আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, ছাতা আমি কিচ্ছু হইনি, কারণ আমার মধ্যে এখনো কুবৃত্ত বাসনা দূরীভূত হয়নি। আপনি গ্রামের বড় মাতবার হয়েছেন, মাতবার হলে কি হবে? আপনি তো বিচারই জানেন না। বিচারটা কি?
সূক্ষ্ম বিচারককে, যে নিজের দোষটা দর্শন করে তিনি হচ্ছে সূক্ষ্ম বিচারক। যে নিজের দোষ দর্শন করতে পারে না সে কখনো সূক্ষ্ম বিচারক হতে পারে না। তাহলে নিজের দোষ কি? আগে নিজে স্বভাব, স্ব মানে নিজে, ভাব মানে আচরণ। এই নিজের চরিত্র যার পরিবর্তন না হয়েছে সে কখনো সাধু হতে পারে না, সে কখনো ব্রাহ্মণ হতে পারে না, সে কখনো বৈষ্ণব হতে পারে না, সে কখনো বুদ্ধিমান হতে পারে না, সে কখনো বুদ্ধিমতী হতে পারে না, সে কখনো ভক্ত হতে পারে না, সে কখনো সাধু হতে পারে না।